রাস্তা কোথায়? রাস্তা নেই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন ওই 10টার মতো বাজে। তো মার এখন জাস্ট এখনই আরেকটা যেটা পিপি পোস্ট মিল ওটার নিয়ে গেল ব্লাড টেস্টটা। তো বিকেলের মতো তো রিপোর্ট পেয়েই যাব। তো আজকে তো সকালে উঠে একটা ওই আবার আজকে গার্বেজ ট্রাক এসেছিলো। তো ওই একটা মানে আমি দেখালাম না, আমাদের এই যে এখনও কাজ হচ্ছে এখানে, এখান থেকে দেখতে পারবে না, এখান থেকে দেখা যাবে না। তো আমি দেখাই কি অবস্থা রাস্তায়, মানে ঠিক করছে তো, পুরো রড রাখা। এই দেখো রাস্তা কোথায়? রাস্তা নেই। তো সকালে গার্বেজ ট্রাক এসেছে, তো জাবরা যে ফেলবো কোনো রাস্তা নেই। তারপর ওদেরকেই দিলাম, দিয়ে গেল, রাখি গেল। সকাল সকাল উঠে দেখি রাখি বুক করছে, ওই 8টার সময় উঠেছি। তো উঠে দেখি রাখি ওই চেক করছিল। আর তার আগে আজকে 6:30 7টার মধ্যে ব্লাড টেস্ট নিয়ে গেছে, তখন আমি টেরই পাইনি। তো মায়ের রিপোর্ট নিয়ে গেছে, মানে টেস্ট নিয়ে গেছে, রাখিও গেল, কোনো মতে রাখি গেল। ওই রডগুলো যে ওটার উপর দিয়ে গেছে, আর কি করবে বেচারি, তো ওরও যেতে হবে, কলেজ আছে। তো গেল, তারপরে শুভমও গেল ওই রডের উপর দিয়ে এই করে করে। তারপরে জাবরা ফেলা, আমরা নোংরা যেগুলো ফেলা হলো, মানে কোনো রকম। তারপরে যে খিচুড়ি ছিল কালকে, ওগুলো ভেবেছিলাম কুকুরকে দিব, তো কালকে রাত্রে হয়ে গেছিলো, তো আর তো দেওয়া হয়নি। তো আজকে ভেবেছি সকালে দিব। এখন যাবো কীভাবে? তারপর কি করেছি, ওই আঙ্কেল নিচে যে আঙ্কেল, এই যে দেখছো তো টুলটা, এইদিকে একটা তোমার কি চেয়ার টাইপের আছে, এইখান থেকে এখানে এই যে রেলিংটা যে এখানে বসা হয়, বসার পরে তারপরে এভাবে ওইদিকে টুলটা দিয়ে নামা হয়। নামার পর গিয়ে যে এদিক দিয়ে গিয়ে ওই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটা দেখছো যে, এই অ্যাপার্টমেন্টের গেট দিয়ে বেরোনো হয়। কারণ ওই অ্যাপার্টমেন্টে মোটামুটি তোমার মিডিলে একটা মোটা পিলার টাইপের দিয়ে দিয়েছে, যেটা পার হয়ে একটু যাওয়া যায়। ওখানেও আছে যদিও কী বলে রডবট সবই আছে, কিন্তু যাওয়া যায়, তো একটু জাম্প করে যাওয়া যায়, আমরা যেতে পারবো। বয়স্ক মানুষের একটু রিস্ক, বাট আমরা যেতে পারবো। এই করে গিয়ে দিয়ে আসলাম, মানে বলার মতো না কী যে মানে চেহারা বেড়ার মতো কাজ নেই। এখনও নাই করে হলো আর 3-4 দিন লাগবে হয়তো। তো আর এই যে আমাদের ফ্রিজ দেখো খোলা, কি করব, এখনও ঠিক করতে আসেনি। তো তেমন কিছু কাজ হলে রুটি হয়ে গেছে, রুটি রাখি খেয়ে গেছে, তারপর বাবা মার খাবার শেষ, চা ঠার এইসব খেয়ে গেছে, আমি খাইনি। আর শুভমও সকাল সকাল চলে গেছে, ও খাইনি। ও বলেছে হয়তো এসে একবার খেয়ে আবার যাবে, ওর সামনে কিছু কাজ, এখন তো অফিস গেছে, কিন্তু সামনে একটা কাজ আছে, অফিস থেকে এসে মিটিং ছিল, তো সকাল সকাল বেরিয়ে গেছে, সেখান থেকে এসে তারপরে খেয়ে আবার যাবে। তো ওরটা গরম গরম বানানো হবে, আমার জন্য এই যে রুটি। তা আমি এখন খাবো, একটু পর খাবো। তো আর এখানে আজকে বানাবো ভাবছি পনির দিয়ে ফুলকপি আর স্কোয়াশ, যেহেতু আলু খাই না। আর ভাবলাম ব্লগটা তো স্টার্ট হোক, এখনও এডিটিং করিনি, এডিটিং করতে হবে। আর কালকের এডিটিংটা তো একটু মানে কালকে যেটা ভিডিও আজকে এডিটিং করবো, একটু টাইম লাগবে। তো আজকে ব্লগ একটু লেট করেই যাবে, আপলোড হবে আর কি। তো চট করে আগে দেখি কাজগুলো একটু করি। ব্রেকফাস্ট করবো, মাও একটু চা খাবে, চা রয়ে গেছিলো, মার তো ব্রেকফাস্ট শেষ, তো চা রয়ে গেছিলো। আর শুভম তো এলো না এখনও, কটা বাজে দেখো, 11:30। ব্রেকফাস্ট করবো করে কতটা দেরি হয়ে গেছে। আর এদিকে মোটামুটি মাকে আমি মশলা টশলা সব করে দিয়েছি এদিকে, আর কাঁকরোলটা ভেজে নিয়েছি, এখন মা ওই ডাল সম্বাস দিচ্ছে। আর এদিকে ফুলকপি স্কোয়াশ ভাপিয়ে রেখে দিয়েছি, এটা হলো মা পনির দিয়ে তরকারি করবে। আর এদিকে আমার স্নান শেষ আজকে, না মা আজকে ভালো হয়েছে। আর আমার পুজো শেষে যে মা স্নান করে পুজো দিয়ে এসে তখন আমি এগুলো জোগাড় করছিলাম। আর দেখো এখন কত ভালো লাগছে, এই যে এই র্যাকটা যে, এটা না দেখালাম না কালকে 3টা এনেছি, তো ভাবলাম বাথরুমে তো এতগুলো দরকার নেই, তো 2টো থাক বাথরুমে রেখেছি, আর এই একটা থাকটা এখানে রেখেছি, এই যে, কারণ নিচে তাহলে জিনিস রাখা যাবে। আর এই যে দেখা সেদিন যে এনেছিলাম প্লেট আর কিটা, এখন পুরো ভালো লাগছে, নাহলে এই কিসের কার্টুনের পিস টিস দিয়ে ছেঁড়া বেড়া, এখন ভালো লাগছে। আর এই দেখো ফুল দেওয়া হয়েছে,
কিসে গাছের ফুল অনেক ফুটেছিল, টাচুট অনেক ফুটেছিল, 4-5টা তো ফুটেই গেছে এতদিনে। তো এখন বাস খেয়ে নেব চাটা আগে, চা আর রুটি। স্নানে যাব, মোটামুটি সব কাজ শেষ। আজকে ডাস্টিং করেছি, ডাস্টিং করে ঘর ছেড়ে দিয়ে ঘর মোছা দেন। এখন স্নানে যাব কিছু, এখন বসে একটু পেয়ারা খেলাম, বাবা এনেছে তো বাবাকেও কেটে দিলাম, আমি তো এমনি। তো এই পেয়ারাগুলো বেশ ভালো, মিষ্টি মিষ্টি, ভেতরে লাল লাল। তো আর তো কেউ খেলো না, শুভমা এসেছে, শুভমা এসে এখন রুটি আর তরকারি খেলো। এখন কটা বাজে, আই থিঙ্ক 1টা হবে, খেয়েছে 12:30 সময়, তো এখন 1টা 1:30 বাজে। আর এইখানে মা একটা ভালো, এই দেখো এখনো হচ্ছে আর কি, এটা পিঠা বানাবে, কি পুলি পিঠা, সিদ্ধ পুলি, হ্যাঁ সিদ্ধ পুলি পিঠা বানাবে। এইখানে ওই ময়ম দিয়ে রেখেছে গরম জলের মধ্যে, কারণ শুভম খেতে ভালোবাসে। মা বলছিল পাটিসাপটা বানাবে, তো আমি বললাম পাটিসাপটা আমিও তেমন ভালো লাগে না আমার খেতে, আমারও, আর আমার তো পিঠাই ভালো লাগে না, আমার শুধু চিতই পিঠাই ভালো লাগে। তো আমি বললাম বানাবেই যখন তাহলে সিদ্ধ পুলিটাই বানো, কারণ শুভম খেতে ভালোবাসে। তো এই সিদ্ধ পুলি বানাবে, বাবা গিয়ে খোয়া পাইনি, খোয়াটা আনতে হবে পরে, শুভমকে বললাম আনতে, খোয়া পাইনি, বাবা গিয়েছিল। তো চালের গুঁড়ো এনেছে আর নারকেলের গুঁড়ো যেটা পাওয়া যায় প্যাকেটে, ওটা। তো এখন মা ওটা রেডি করছে। আর রান্না বাড়া তো শেষ আজকে, তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি, কখনই শেষ। এই যে তরকারি, কাঁকরোল ভাজি তো আগেই দেখালাম হয়ে গেছিলো, ডাল, এটা ভাতও ডাল, আর এটা একটু বড়া হবে, ওই যেটা আর কি বিয়েবাড়ির মতো বড়া, কি বলে বেগুনি তো বলবো না, মিষ্টি কুমড়ের যেটা হয় আর কি। তো এখন আমি এবার স্নানে চলে যাবো, আমার এখনও এডিটিং হয়নি আজকে। তো মা বলছে যে স্নানটা করিয়ে আয়, দেরি হয়ে গেছে, যখন স্নানটা করিয়ে আয় তারপরে এসে কর, কারণ এখানে জল তো যখন তখন চলে যাবে। তার আগেও আমি কাপড় ভিজিয়েছি, কালকে যে আমরা গেলাম, যেগুলো আর কি বাইরের কাপড়গুলো তো ওয়াশিং মেশিনে দিই না, তো ওগুলো ধুবো, 4 জনের আছে, তো ওটা আমি ভিজিয়ে রেখেছি। তো 4-5টা কাপড় আছে, ওগুলো বাস ধুয়ে আমি স্নান করে নেব। বাজে এখন 3টে, তো এখন আমি আর মা খাবো। তো বাবা খেয়ে নিয়েছে, আর শুভমকে একটু আগে এসে রুটি খেয়ে গেল, তো বললো যে ওর একটু দেরি হবে। তো এই যে গরম গরম মিষ্টি কুমড়ের বড়া হয়ে গেছে, আর স্যালাড আর তরকারিটা দেখালাম, আর নিব একটু আচার, নিরামিষের দিন আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। এদিকে আমি একটু গাছের ডালগুলো কেটে দিচ্ছি এখানে। তো মা বললো যে, আমি বললাম যে এই যে এই গাছগুলো হচ্ছে না, মানে এখানেও সেদিন কি হয়েছে, ছোট ছোট কলি যেগুলো, মানে ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট, এই যে দেখো, এই যে পড়ে গেছে, নষ্ট হয়ে গেল, হয়ে গেল, এই যে নষ্ট হয়ে গেছে, তারপরে এই যে নষ্ট হয়ে গেছে। তো ওইটাই আমি মাকে বললাম যে মা এটা এরকম কেন হচ্ছে, বলে গাছ নাকি বেশি ধরতে হয় না। আমি বললাম হতে পারে, আমি ধরে ধরে দেখাই তো সবাইকে, তো এটা হতে পারে। তার মা বললো যে যখনই দেখবি কোনো গাছ হচ্ছে না, যেমন এটা মানে কোনো ফুল নেই, এগুলোতে যেমন ফুল আছে, এটাতে ফুল নেই, তো এগুলো কেটে দিতে, তো ওগুলোই বাস একটু একটু করে কেটে দিচ্ছি আমি। এটা যেমন এই ডালটা তো পুরোই শুকনো হয়ে গেছে, বুঝলাম না কেন, এই যে এটা কেটে দেব আজকে। এখন জল দিলাম, কারণ কালকে জল দেওয়া হয়নি, আমার মনে হচ্ছে ওভার ওয়াটারিং হয়ে গেছে। আবার সেই লকডাউন হয়ে গেছে আমাদের জন্য, না আমরা বেরোতে পারছি। মা রেডি হয়ে বসে আছে, ভেবেছিল খোয়া ক্ষীর আনতে যাবে, যেতে পারেনি, কারণ যাবে কীভাবে। তো আমি বললাম যে দাঁড়াও, আমি বিগ বাস্কেট করে দিচ্ছি। তো আমি বিগ বাস্কেট ওটিভি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে যাবো কীভাবে, কালকে ডক্টর দেখাতে যাবো কীভাবে ভাবছে। বলছে এই যে এদিকে যে ওয়ালটা আছে, এরা নাকি টপকে যাবে। আমি বললাম হ্যাঁ টপকাতে পারো, কিন্তু যদি শাড়ি না পরো তাহলে টপকাতে পারো। পুরো লকডাউন হয়ে গেছে আমাদের জন্য। খোয়া ক্ষীর অর্ডার করেছিলাম, বেচারা এই বৃষ্টির মধ্যে দিয়ে গেছে। এখন মা বানাক, মার পিঠে বানাবে, জামাইকে খাওয়াবে। বেচারি যাবে ভাবছিল, কিন্তু যাওয়া অসম্ভব এখন, বেকার পরে ধরে হাত পা ভেঙে গেলে মুশকিল আবার। নাও তোমার খোয়া ক্ষীর, মিল্ক মিস্টার জিনিসগুলো ভালো হয়, মানে ডেইরি প্রোডাক্টগুলো, হ্যাঁ ডেইরি প্রোডাক্টগুলো। আর ভালো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি, পুরো ভিজে গেছে এই দেখো,
এখানে পিঠে পিঠে খাচ্ছিলাম, এই যে এখনও বানানো চলছে। আর এদিকে এক ব্যাচ হয়েও গেছে, এই যে বাবা খেয়েছে, আমি একটা খেলাম, বেশ ভালোই লাগছে। আর যার জন্য বানানো হচ্ছে, মানে যার ফেভারেট, সে এখনও আসেনি। তা ওর মানে শুভমের কী হয়েছে, আজকে তো বললাম মিটিং ছিল তো অনেকটা লেট হয়ে গেছে 7টা, তারপরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি নাকি। এদিকে তো তেমন মোটামুটি হয়েছে, এখানে আর তেমন না, ওদিকে নাকি নন স্টপ বৃষ্টি হচ্ছে। আর এখন পরে ভেবেছিল যে আর কি অ্যাটলিস্ট স্কুটিটা রেখে অফিসে ক্যাব দিয়ে আসবে, ক্যাবও নাকি বুকিং হচ্ছে না এত বৃষ্টিতে, মেট্রো দিয়ে আসছে। এখন বাজে কটা, 9:45 বাজে। তো আসুক দেখি, মেট্রো দিয়ে আসছে, এত টাইম তো লাগবে, 9:30 বেজেই যাবে। তবুও এখন উঠেছে, হ্যাঁ 9:30 তো কমসে কম বাজবে। আজকে এতটা উল্টো পাল্টো হচ্ছে, ব্লগ পোস্ট করে দিয়েছি, সব এডিটিং করে। এখন দেখছি মা তো দেখে আমার ব্লগ অবভিয়াসলি, তো আমি তো দেখতে পারি না এক অ্যাকাউন্টে, তো মা দেখছিল, তো আমি বাস এমনি ফোন ঘাটছিলাম, সামনে দেখি কিছু কিছু করলে অ্যাকচুয়ালি যেখানে মিউজিক দেওয়ার ওখানে নেই, এডিটিং মানে ঠিকঠাক হয়নি আজকে। কারণ হলো এতটা দেরি করে তাড়াহুড়ো করেছি আমি সন্ধ্যার সময়, বিকেল দিকে আর কি, তো হয়নি। এখন আবার এডিটিং করে, মানে যেখানে যেখানে কল ছিল ওখানে সব কিছু ঠিকঠাক করে এখন আবার হচ্ছে। তো মানে এতটা মানে গোলমাল হচ্ছে, এতটা ছাড়াছাড়া হচ্ছে, মানে কি বলবো। আর এখন শুভম আসলো, এখন বলতে ওই হলো 8 ঘন্টা 45 মিনিট, এসেই স্নান করে নিয়েছে, কারণ বৃষ্টি মেট্রোতে আসলো, ওখান থেকে মেট্রোতে কুন্দানাহাল্লিতে, ওখান থেকে আমরা যেখান থেকে মেট্রো নিয়েছিলাম রামকৃষ্ণ মিশন না স্কনে যাওয়ার জন্য, ওখান থেকে তারপরে ক্যাবে এসেছে। তো এসে ওই পিঠে যে বানিয়েছিল মা, তো দিল, ভালো খেয়েছে। এখন আমি বাস বড়া ভাজতে এসেছি, মিষ্টি কুমড়ো যেটা বড়াটা ভেজে নেবো। ভাত আজকে আর বানাতে হবে না, অনেকটা ভাত আছে, রোজ রোজ কী হচ্ছে টানতে হচ্ছে, তাহলে আমরা টানাটানি না লাগলে আমি ওদেরকে দিয়ে আমি একটু কম ভাত খাবো, কারণ আমার খিদেও তেমন নেই। সবাই পিঠে খেয়েছে, শুভমও খেয়েছে, ভালো পিঠে 5টা না 6টা পিঠে খেয়েছে, সবাই পিঠে খেয়েছে। এখন তেমন আর ভাত খাবে না, বাস ভাত যেটা আছে একটু গরম বসাবো আর বড়াটা করে নেবো।